নমস্কার বন্ধুরা, সকলকে পরিপাশা চ্যানেলে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, সত্যি একটা খুব খুশির খবর আগামী দিনের প্রাইমারি টিচার যারা হতে চলেছেন তাদের জন্য। অবশেষে সুপ্রিম স্থগিতাদেশ উঠে গেল। প্রাথমিকে প্রায় 12,000 শিক্ষক নিয়োগে আর কোনো বাধা রইল না। আজ খুব গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে সকলের সাথে আলোচনা করতে চলেছি, তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং পুরোপুরি বিষয়টি ভালো করে জানবেন। সোমবার সর্বোচ্চ আদালত স্থগিতাদেশ প্রত্যাহার করেছে। এর ফলে প্রাথমিকে প্রায় 11,765টি শূন্যপদে নিয়োগে আর কোনো বাধা রইল না। প্রাথমিকের শূন্যপদ নিয়োগের ওপর থেকে স্থগিতাদেশ তুলে নিল সুপ্রিম কোর্ট। এর ফলে প্রাথমিকের 11,765টি শূন্যপদে নিয়োগে আর কোনো বাধা রইল না। ওই পদগুলিতে নিয়োগের জন্য আগেই নিয়োগপত্র তৈরি করে রেখেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। মুখ্যমন্ত্রীও জানিয়েছিল নিয়োগ দিতে সরকার তৈরি। 2020 সালে প্রাথমিকের শিক্ষক হিসাবে যোগদান করতে ডিএলএড যোগ্যতা থাকা বাধ্যতামূলক করে কেন্দ্রীয় সরকার। সঙ্গে আদালত নির্দেশ দেয় বিএড ডিগ্রি প্রাথমিকের শিক্ষকতার জন্য যোগ্য বলে বিবেচিত হবে না। আদালতের এই নির্দেশের পরে 2020 সালে বহু চাকরি প্রার্থী ডিএলএড কোর্সে ভর্তি হন। তাদের কোর্স শেষ হওয়ার আগেই 2022 সালে প্রাথমিক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এর ফলে 2022 সালের বিজ্ঞপ্তি জারির সময় যারা ডিএলএড এর শংসাপত্র হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছেন তারা শূন্য পদের জন্য বিবেচিত হবেন কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে। নিজেদের দাবি দেওয়া নিয়ে আদালতের দ্বারস্থ হয় আগে থেকে ডিএলএড এর যোগ্যতা থাকা ও ডিএলএড যোগ্যতার অপেক্ষায় থাকা দুপক্ষই। এর মধ্যে সম্পন্ন হয় প্রাথমিকের নিয়োগের ইন্টারভিউ ও অ্যাপটিটিউড টেস্টও, যদিও নিয়োগে স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট। সোমবার সর্বোচ্চ আদালত সেই স্থগিতাদেশ প্রত্যাহার করেছে। এর ফলে প্রাথমিকে 11,765টি শূন্যপদে নিয়োগে আর কোনো বাধা রইল না। সকলেরই জেনে রাখা উচিত যে গত সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োগ সংক্রান্ত জটিলতা আদালতকে রাস্তা দিতে অনুরোধ করেন। তারপরই চাকরি প্রার্থীদের জন্য এলো এই খুশির খবর। সূত্রে খবর, কয়েক সপ্তাহের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সেরে ফেলতে চায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। সুতরাং বোঝাই যাচ্ছে যে এবার কিন্তু চটজলদি পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করে ফেলতে চাইছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সুতরাং যারা ইন্টারভিউ দিয়েছেন তাদের সকলের জন্য একটা খুশির খবর। আগামী দিনে একটা খুশির বার্তা সকলের জীবনে আসতে চলেছে। সকলকেই বলবো যারা চ্যানেল নতুন, চ্যানেলটা করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখুন, ভিডিও অবশ্যই একটা লাইক করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।